ওয়েলকাম ফ্রেন্ডস। আজকের আমরা যে ফ্রেজটাকে নিয়ে ডিসকাস করব সেটি হলো লাইকলি টু। তো প্রথমেই আমরা জেনে নেই যে এর ইংলিশ মিনিংটা কি আছে। লাইকলি টু মিন্স সামথিং ইজ প্রবাবল অর এক্সপেক্টেড টু হ্যাপেন। ইট শোজ পসিবিলিটি। এবার আমরা এর বেঙ্গলি মিনিংটা জেনে নিই। লাইকলি টু এর অর্থ হলো সম্ভাব্য যে, বা সম্ভবত ঘটবে, বা সম্ভাবনা রয়েছে, এরকম বোঝালে আমরা বাংলা বাক্যে লাইকলি টু ইউজ করে থাকি। এবার আমরা জেনে নিই যে এর স্ট্রাকচারটা কেমন। প্রথমে সাবজেক্ট, দেন সাবজেক্ট অনুযায়ী অ্যাম, ইজ, আর বা ওয়াজ, ওয়্যার, দেন লাইকলি টু, দেন বেস ভার্ব অ্যান্ড দেন এক্সটেনশন। এবার আমরা এই লাইকলি টু এই ফ্রেজটাকে আরও ভালোভাবে বোঝার জন্য 10টা এক্সাম্পল নিচ্ছি। প্রথমটা, হি ইজ লাইকলি টু উইন দ্য ম্যাচ। সে ম্যাচটি জিততে সম্ভাব্য বা তার ম্যাচটি জেতার সম্ভাবনা রয়েছে। নাম্বার 2, শি ইজ লাইকলি টু অ্যারাইভ লেট। সে দেরিতে আসবে বলে সম্ভাবনা আছে। নাম্বার 3, দে আর লাইকলি টু শিফট অ্যানাদার সিটি। তারা অন্য শহরে চলে যাবে এমন সম্ভাবনা রয়েছে। 4 নম্বর, ইট ইজ লাইকলি টু রেন দিস ইভিনিং। আজ সন্ধ্যায় বৃষ্টি হতে পারে। নাম্বার 5, আই এম লাইকলি টু ফরগেট ইফ আই ডোন্ট রাইট ইট ডাউন। আমি এটা না লিখলে ভুলে যেতে পারি। নাম্বার 6, দ্য এক্সাম ইজ লাইকলি টু বি পোস্টপন্ড। পরীক্ষা স্থগিত হওয়ার সম্ভাবনা আছে। নাম্বার 7, হি ওয়াজ লাইকলি টু গেট দ্য জব বাট হি ডিডন্ট। সে চাকরিটা পাওয়ার সম্ভাব্য ছিল কিন্তু পেল না, মানে তার চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল কিন্তু পেল না। নাম্বার 8, দ্য রেজাল্টস আর লাইকলি টু বি অ্যানাউন্সড টুমরো। ফলাফল আগামীকাল ঘোষিত হওয়ার সম্ভাবনা রয়েছে। নাম্বার 9, উই আর লাইকলি টু ফেস সাম ট্রাফিক। আমাদের কিছু যানজটে পড়ার সম্ভাবনা আছে। নাম্বার 10, শি ইজ লাইকলি টু পাস দ্য টেস্ট উইথ গুড মার্কস। সে ভালো নম্বর পেয়ে পরীক্ষায় পাশ করবে এরকম সম্ভাবনা রয়েছে। তো হোপ ফ্রেন্ডস, এই লাইকলি টু এই ফ্রেজটাকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ডেলি লাইফ স্পোকেন ইংলিশ এটা কতটা ইম্পর্টেন্ট। সো প্র্যাকটিস মাচ, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ।